মতো করে আলু ভাজা করবো। এই আলুটাকে প্রথমে ছুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি গামলাটাতে জল দিয়ে দিচ্ছি। আর আলুটা ছুলেছিলাম, আলুটাকে ভিজিয়ে দেবো জলে। বন্ধুরা, আমি এখন মেশিনটা দিয়ে আমি লম্বা লম্বা করে এরকম করে কুচিয়ে নিচ্ছি। আলুটাকে প্রথমে আমি কুচিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরকম লম্বা লম্বা করে কিন্তু তোমরা করে নেবে। দেখো কত সুন্দর লম্বা লম্বা হয়েছে। এরকম লম্বা লম্বা করবে, তাহলে ভালো হবে, দেখবে ভাজাটা লম্বা লম্বা টাইপের হবে। আমার এই কুচন হয়ে গেছে, কিন্তু আমি এবার জলে ডুবিয়ে দিচ্ছি। ভালো করে জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, কষটা ভালো মতন ছেড়ে যাবে। আবার কিছুক্ষণ পরে আবার ধুয়েও নেবো, আবার বেশি করে জল দিয়ে। যত আলুটা ধোয়া হবে তত কিন্তু তোমার ভাজাটাও সুন্দর হবে। বন্ধুরা, আমি এবার ভালো করে ধুয়ে আমি এই ফুটো গামলাটায় জল ঝরাতে দেবো কিন্তু। দেখো বন্ধুরা, আমি এখন উনুনটা জ্বেলে নিলাম। এখন কড়াইটাকে বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হতে দেবো। রেখেছিলাম, লবণ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। মেখে নেবো, মেখে নিয়ে একটু জলটা ছাড়বে। দেখো বন্ধুরা, আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইটাতে। দেখো বন্ধুরা, আলুটা আমি ছাঁকনি তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটু চেপে চেপে নেবো জলটা ধরার জন্য। এরকম চেপে চেপে জলটা ফেলে দেবো আমি। দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এইভাবে আস্তে আস্তে ছেড়ে দেবো। একসঙ্গে ছাড়বে না কিন্তু, এইভাবে তেলটা একটু ডুবিয়ে আস্তে আস্তে ছেড়ে নিতে হবে। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। মিষ্টি করে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর ঝুরঝুর হয়ে গেছে। দেখো তোমরা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখো দেখো বন্ধুরা, আমি এখন ঘি ঢেলে দিয়ে দিলাম। আর একটু আলু ভাজা দিয়ে নেবো। আলু ভাজাটা দিয়ে এবার আমি খাবো। আমি এখন ভাতটা খাবো। লঙ্কাটাকে আর ঘিটা দিয়ে মেখে নিচ্ছি। সামান্য লবণ দিলাম। আলু ভাজাটা দিয়ে খাচ্ছি। বেশ মুচমুচো হয়েছে।